ওকে, খুব ভাই সুন্দর। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি তো ল্যাপটপ দিয়ে ক্লাস করি, হুম কিন্তু আমার পিসির মনিটরটা শুধু আমি রেকর্ড করতেছি মাইক অ্যান্ড দিয়ে, তাহলে তো পুরো ভয়েসটা সবই রেকর্ড হবে। হুম হুম, হবে হবে। আচ্ছা আচ্ছা। এই আইকনটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, এছাড়া ঠিক আছে। তবে জয়, এইখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই লেখাগুলো মাঝখানে দিতে পারেন, সবগুলো অ্যালাইন মাঝখানে দিকে করতে পারেন, তাহলে মনে হয় আর একটু বেটার হতে পারে। এটাও খারাপ না, সুন্দর একটা ডিজাইন। স্টক কালার ব্ল্যাক দিছেন, হতে পারে, জি সমস্যা নাই। ভাইয়া। কপির স্টক কালার তো দরকার ছিল না। ওকে, করেন, শুরুটা করছেন সুন্দর। দারুণ। থ্যাংক ইউ ভাইয়া। সবার ডিজাইনই সুন্দর হয়েছে আমি দেখছি, অসাধারণ ডিজাইন, অসাধারণ। এটা অনেক প্রিমিয়াম একটা ডিজাইন। গুড, ভেরি গুড। লেখাগুলো ফুটে নাই, হোয়াইট দিলে ফুটতো মেবি। স্পেস ইনকমপ্লিট। আচ্ছা, এইটা ক্রপ করে দিবেন, ক্রপ করে দিবেন। এটা দারুণ ডিজাইন, খুবই ভালো ডিজাইন এটা, সুন্দর। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি তো, দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি না। অন্যান্যরা দেখতে পাচ্ছেন? পাচ্ছি তো ভাইয়া। জি স্যার, দেখা আপু যাচ্ছে। দেখেন পিন করে আছেন কিনা, আমাকে আনপিন করেন। এটাও সুন্দর, এটা কে করছে? প্রিয়ন্তী। গুড, ভেরি গুড। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি। রিদওয়ান, রেজুলেশন কমে গেছে, লেখাগুলো ফেটে ফেটে যাচ্ছে, সুন্দর হয়েছে। এটা অনেক সুন্দর ডিজাইন, বিজনেস কার্ডটা সবাই অনেক সুন্দর করছেন। অ্যালাইন 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 ঠিক করতে হবে, নাম্বার এবং ওয়েবসাইট। স্যার আমারটা লোগো। মাত্র আপলোড করছি স্যার। হুম, yoga training center, we believe in fitness। হুম, সুন্দর। লেখাটা এখানে একটু দেখেন, কালার প্লেট থেকে নিলে এইটা হতো না, এই লেখাটা ফুটে নাই, ফুটতেছে, তারপরেও দেখেন একটু ডিফারেন্ট কিছু ভাবা যায় কিনা, আর একটু লাইট কালার দিলে ফুটবে। এখানেও লাইট কালার ফুটবে ডিপের মধ্যে। ডিজাইন ঠিক আছে, এটার মোকআপটা অনেক সুন্দর হয়েছে, আপনি করছেন, সুন্দর হয়েছে। জি ভাইয়া, আমি করছি। হচ্ছে, ধীরে ধীরে আরো সুন্দর হবে। গাজী ফেরদৌস আহমেদ। ইটস গুড। কোথায় রিকোয়েস্ট আসলো? এটাও সুন্দর, শ্যাডো দিয়ে কাজ করছেন। নাইস। অসাধারণ কাজ হয়েছে, এইটা বেশি সুন্দর। দেখেন, ইয়েলো, ব্ল্যাক, গোল্ডেন, এই কালার, এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু প্রিমিয়াম কালার, ঠিক আছে? এইগুলোতে যদি আপনারা মোকআপ ক্রিয়েট করেন, মানে এইগুলোতে যদি আপনারা ফোকাস বেশি করেন আর গিক খুলেন, কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে আমি মনে করি। এটাও কিন্তু ডিজাইনটা ভুল নাই, ব্লু, কিন্তু ইয়েলোটা কিন্তু বেশি ফুটতেছে, ইয়েলো ব্ল্যাক। সো এদিকে একটু ফোকাস রাখবেন। রেড, ব্ল্যাক, এটাও অনেক সুন্দর। পুরোটাই রেড, কেমন জানো, ডিজাইন ভুল নাই কিন্তু একটু ইনকমপ্লিট মনে হয় মাঝে মধ্যে। সবাই অনেক সুন্দর করছেন, এইটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, স্যার সবচেয়ে সুন্দর আমি হয়েছে এটা। মাত্র এক্সাম্পল স্যার আমি মাত্র এক্সাম্পল জমা দিচ্ছি, একটু চেক করবেন। দেখবো দেখবো, সব একসাথে দেখবো। এইটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, আমি যতগুলো দিয়েছি তার মধ্যে এই কাজটা সবচেয়ে ভালো হয়েছে। জায়েদ, থ্যাংক ইউ জায়েদ, থ্যাংক ইউ অনেক স্যার। সুন্দর হয়েছে আপনারটা। গাজী ফেরদৌস, ইটস গুড, ভেরি গুড। এটা একটু ডিফারেন্ট কালার নিয়ে আসতে পারেন। হুম, গাজী ফেরদৌস আহমেদ, ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে আপনার মধ্যে।
সুন্দর হয়েছে। ঠিক আছে, গুড। আচ্ছা, কন্টেস্ট করতেছেন না আপনারা? স্যার আমি তো মাত্র দিছি, স্যার একটা চেক দেন। দেখছি দেখছি দেখছি, আগে নিচের গুলো যারা আগে দিয়েছে তাদেরটা আগে দেখি। এগুলো দেখা। আচ্ছা, এটা তো দেখছি, এটা সুন্দর। হুম হুম, এটা অনেক সুন্দর। ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ এই যে বিজনেস হেডলাইনটা চ্যাপ্টার করে ফেলছেন। এটা অনেক সুন্দর, প্রিমিয়াম কালার। তবে 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 কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছে। এছাড়া গুড। আবির হুসাইন ফাঁকি দিচ্ছেন, ঠিক আছে করেন, কিন্তু ফুটে নাই এটা। আচ্ছা, সবার ডিজাইন অনেক সুন্দর হচ্ছে। এটার কি কালার ফুটে নাই হ্যাঁ লেখার? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ফুটে নাই। সবার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, কারোর কোনো প্রিভিয়াস ক্লাসের মানে বুঝেন নাই, পারতেছেন না, এমন কিছু আছে কি? প্রিভিয়াস ক্লাসের বুঝেন নাই, পারেন নাই? আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যেটা করলাম ওটা তো মেইনলি ফেসবুক আর টুইটার রিলেটেড কভার। সবকিছু। ওটা কি ব্যানারও ইউজ করতে পারবো ওটা, হ্যাঁ, না ব্যানারে আলাদা মাপ? আপনারা, আচ্ছা আমি টাইপ বলি নাই না? না না না। আচ্ছা, খাতা কলম নেন তাহলে, খাতা কলম নেন, আমি বলি। আমি আপনাদের বলার কথা ভুলে গেছি। আপনারা যে করলেন ব্যানার বা ফেসবুক কাভার, এগুলো 5টা টাইপে হতে পারে, বা 5টা টাইপ ডিজাইন আপনারা এখন পারবেন। আমি আপনাদের ব্যানারের সাইজগুলো বলি নাই মেবি, না? খাতা কলম নিছেন সবাই? ক্যামেরা অন করেন সবাই। স্যার আগের ক্লাসে স্যার আগের জি জি, বলেন ফয়সাল। স্যার আগের ক্লাসে যে শুধু ফেসবুক কাভারের এটা দেখাইছিলেন। আচ্ছা, ব্যানার বা ফেসবুক কাভারে আপনারা 1 নম্বর লেখেন ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইনটা এখন পারবেন, যে কোনো ব্যানার ডিজাইন। জাস্ট ফেসবুক কাভার আমি যে কোনো ব্যানারই আপনাদেরকে ডিজাইন করে দেখাতাম, কিন্তু যেহেতু আমরা সবচেয়ে বেশি রিলেটেড ফেসবুক কাভারের সাথে, এবং ফেসবুক কাভার একটা নির্দিষ্ট মাপ দেওয়ার পরে আপনারা নির্দিষ্ট মাপ নিয়ে যেহেতু ফেসবুক কাভারটা ডিজাইন করতে পারছেন, তো এখন যে কোনো মাপ দিলে ডিজাইন করতে পারবেন না ওই মাপের মধ্যে? যে কোনো ব্যানারে যদি মাপ বলি, সাপোজ আমি এখন আপনাদেরকে মাপ বললাম 160x600, যদি বলি ওয়েব ব্যানার, তাহলে এটা কিসে হবে বলেন তো? কি স্কেলে হবে, কি মাপে হবে? ইঞ্চিতে হবে, না সেন্টিমিটারে হবে, না মিলিমিটারে হবে? স্যার পিক্সেলে না? পিক্সেলে হবে, এক্স্যাক্টলি তাই। যেহেতু আমি ফার্স্টেই বলেছি ওয়েব ব্যানারে, তাই তো পারবেন তো। তো মাপটা নিলে তো ডিজাইন তো কোনো কিছু না, সবাই তো ডিজাইন করতেছেন। 1 নম্বর লেখেন ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন পারবেন। 2 নম্বর লেখেন ফেসবুক কাভার, ফেসবুক কাভার পারবেন। এরপরে সোশ্যাল মিডিয়া ব্যানার। সোশ্যাল মিডিয়া ব্যানার কোনটা? সোশ্যাল মিডিয়া ব্যানার হতে পারে যেমন দ্বারা যে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেয় না, হেডফোন, শু, তারপরে আপনার বিভিন্ন পেট্রোলিয়াম জেলি থেকে শুরু করে সব কিছুরই তো দেয়। দারাজ হতে পারে, তারপরে আপনার স্যামসাং হতে পারে, এছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সি হতে পারে, বিভিন্ন সোপ কোম্পানি হতে পারে, ল্যাপটপের ব্র্যান্ড হতে পারে, ওয়ালটন হতে পারে, স্যামসাং হতে পারে, সবই হতে পারে। এগুলোর মধ্যে আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া ব্যানার, ঠিক আছে? 4 নম্বর হতে পারে ব্যানার অ্যাডস, বিভিন্ন অ্যাডস। সোশ্যাল মিডিয়া ব্যানার আর ব্যানার অ্যাডস প্রায় কিন্তু সেম টাইপেরই, আবার এটাকেই মানে ক্যাটাগরি কি কি নামে বলতে পারেন। 4 নম্বর ব্যানার অ্যাডস লিখছেন। 5 নম্বরে ওইটাকে আবার আমরা বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট, হয় না? অ্যাডভার্টাইজমেন্ট মানে অ্যাড, সেম জিনিস, কিন্তু জিনিসটা কিন্তু সেম। অ্যাডভার্টাইজমেন্ট, ব্যানার অ্যাড, সোশ্যাল মিডিয়া ব্যানার, ঘুরে ফিরে কিন্তু সেম। এখন বলতেছেন আপনি কি কি পারবেন? আপনি ফেসবুক কাভার পারবেন। আপনি যদি ফেসবুক কাভারের মাপটা যদি গুগল থেকে নিতে পারেন, টুইটার কাভারের মাপটা নিতে পারবেন না, ইউটিউব থাম্বনেলের মাপ নিতে পারবেন না। ইউটিউব থাম্বনেল, ইউটিউব কাভার, তো মাপ নিতে পারলে আপনার তো ডিজাইন আর কোনো সমস্যা নাই। দ্যাটস ইট। এখন স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ লেখেন, সবাই লেখেন স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। বিভিন্ন টাইপের ব্যানার সাইজ আছে।
স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ কেমন হতে পারে? স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার লিখবেন। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে এই যে এই টাইপের অ্যাডগুলো আপনাদের কোথায় লাগতে পারে? এই যে এইগুলো, বা এই যে এই চিকন কিছু থাকতে পারে আপনার রুলার অ্যাড, কিছু থাকতে পারে রুলার অ্যাড। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এখনও বা পত্রিকা চ্যানেলে এই যে এইভাবে দেখেন না যে সাইডে একটা কোনো অ্যাড আসছে, নিচ দিয়ে কোনো জি একটা স্যার। অ্যাড, একটা কোনো কোম্পানির কোনো একটা সার্ভিস প্রোভাইড করছে বা কোনো কিছু সম্পর্কে আপনাকে সতর্ক করতেছে, এই টাইপের বিভিন্ন অ্যাড দেখতে পান না ছোটোখাটো? এখনও জি বিভিন্ন স্যার। পত্রিকা বা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন। তো এই টাইপের বিভিন্ন অ্যাড আপনাদের ডিজাইন করার মানে ডিজাইন আপনাদের কাছে আসতে পারে। তো স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানারের মধ্যে লেখেন 468 বাই 60, এটা হচ্ছে ফুল ব্যানার। মোটামুটি ভালো পেপার নিয়েন, অনেকগুলো আছে, সবগুলো সাইজ বলি ধীরে ধীরে। 468 বাই 60 ফুল ব্যানার। দেন 728 বাই 90 লিডার ব্যানার, সরি লিডার বোর্ড। স্যার একটু আগে থেকে যদি বলতেন 468 বাই 7। 468 বাই 60 ফুল ব্যানার। 468 বাই 60 ফুল ব্যানার। দেন 728 বাই 90 লিডার বোর্ড। এটা জাস্ট প্রথমেই আপনাদেরকে বলি যে আমি যেগুলো বলছি এগুলো আপনাদের মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনারা লিখে রাখেন জানার জন্য। কারণ কিছু জিনিস মানে বইতে তো অনেক কিছু থাকে, সব কি মুখস্থ করার দরকার হয় না। আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে 100% বলে দিবে যে সাইফুল ইসলাম আমার ব্যানারের মাপ হবে 833 বাই 932, এরকমভাবে বলে দিবে। কিন্তু আপনাকে যদি বলে যে সাপোজ আমার একটা ফুল ব্যানার লাগবে, ফুল ব্যানারে একটা মাপ দেন, আমি তো জানি না, তখন আবির বলতে পারেন স্যার এটা নিতে পারেন, এটা একটি স্ট্যান্ডার্ড একটা ব্যানার। ঠিক আছে, দ্যাটস ইট। তো 728 বাই 90 লিডার বোর্ড। দেন 336 বাই 280 স্কোয়ার। এখন স্কোয়ার মানে কিন্তু চারদিকের বাহু যদি সমান হয় তবেই কিন্তু স্কোয়ার, তাই না? 2 বাই 2 বা 4 বাই 4 এটাই তো স্কোয়ার হয়। যদি একটা 4 বাই 6 থাকে তাহলে কি এটা স্কোয়ার হয়? হয় না। তাহলে এটা কি হবে? এটা 336 থেকে 280-র মধ্যে 280 বাই 280 বা 336 বাই 336, দেন এই ব্যানারগুলো আসবে। ক্লিয়ার কি সবাই? ওকে, এখন 300 বাই 250 স্কোয়ার, এটাও সেম। 250 বাই 250 স্কোয়ার। 160 বাই 600 স্কাই স্ক্রিপার। আচ্ছা, আপনারা কি সবাই বাংলা ব্যানার করতে পারতেছেন? মানে বাংলা লেখা লিখতে পারতেছেন ফটোশপে? ট্রাই করছেন কেউ? করছেন পারেন না স্যার বলতে? বাংলা ফন্টগুলো একটু বলে দেন। আচ্ছা, আমি বাংলা ব্যানার একটা জি করে স্যার। দেখাবো। আমার না খেয়াল ছিল না আপনাদেরকে দেখাবো, আমি দেখাবো আজকে। আচ্ছা ওকে, 120 বাই 600 স্কাই স্ক্রিপার লিখছেন? 160 বাই 600 স্কাই স্ক্রিপার, 120 বাই 600 স্কাই স্ক্রিপার। দেন 120 বাই 240 স্মল স্কাই স্ক্রিপার। আপনারা যে যেমন পারে, ইংলিশ বাংলা যে যেমন পারবেন ভাবে বুঝবেন, আপনি আপনার লেখাটা বুঝবেন এমনভাবে লিখে রাখেন জাস্ট। স্যার। 120 বাই 600 স্কাই স্ক্রিপার, 120 বাই 240 স্মল স্কাই স্ক্রিপার। 240 বাই 400 ফুল স্কাই স্ক্রিপার। 234 বাই 60 হাফ ব্যানার।
180 বাই 150 রেক্ট্যাঙ্গেল। একশো 25 বাই 125 স্কোয়ার বাটন। 125 বাই 125 স্কোয়ার বাটন। 120 বাই 90 বাটন। 120 বাই 60 বাটন। 88 বাই 31 লাস্ট, নামটা জানা নাই। আচ্ছা, এখন সবাই লেখা হয়েছে? সবাই যতটুকু লিখছেন। জি স্যার। লাস্টটা কি বললেন? জি স্যার। লাস্টেরটা 88 বাই 31, আমার নাম জানা নাই। এতক্ষণ আপনারা যতগুলো লিখছেন সবগুলো স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। আর এখন লেখেন কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। অনেক কমন, অনেক ইউজ করা হয়, বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। হেডলাইনটা লেখেন আবার কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। একশো 20 বাই 30 বাটন। 120 বাই 30 বাটন। 230 বাই 33 স্মল ব্যানার। আরেকবার একটু। 230 বাই 33 স্মল ব্যানার। 728 বাই 210 লার্জ লিডার ব্যানার। স্যার 728 বাই 728 বাই 210 লার্জ লিডার বোর্ড। সরি, লার্জ লিডার বোর্ড হবে। সাতশো 20 বাই 300 লার্জ লিডার বোর্ড। এটাও লার্জ লিডার বোর্ড। 500 বাই 350 পপ আপ। পপ হাইপেন আপ, POP হাইপেন আপ। 550 বাই 480 পপ আপ। 300 বাই 600। ভাইয়া এটা একটু আবার বলেন। কোনটা? পপ আপ। 500 বাই 350 একটা পপ আপ, আর একটা হচ্ছে 550 বাই 480 পপ আপ। দেন 300 বাই 600 হাফ পেজ ব্যানার। হাফ পেজ ব্যানার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। সবাই দিকে অটোমেটিক ক্যামেরা অন করে বসে। হ্যাঁ ভাই, সবাই ক্যামেরা অন করে ক্লাস নিচ্ছি ভাই। Good. যারা একটু অফ আছে সবাই একটু অন করে ক্লিক স্ক্রিনশট নিয়ে আপনাদের। এনি প্রবলেম? ক্লাস নিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন আপনারা কেউ? না ভাইয়া। স্যারের পড়া বুঝতে পারেন? জি জি, বুঝতে পারি। স্যারের মাথা নাড়াইলে হবে, সবাই তো ক্যামেরা অন, বুঝতে পারেন? স্যারের পড়া কি বুঝতে পারেন? জি ভাইয়া, বোঝা যায়। স্যার কিরকম পড়ায়? অনেক ভালো পড়ায় ভাইয়া। না আমাকে দেখে বলতেছেন ভালো পড়ায়, নাকি আমার স্যারাই? কোনটা? না, আসলে ভাইয়া খুব ভালো করে। ওকে, ভালো পড়ায় ভালো। হোমওয়ার্ক রেগুলার করা হয়? হোমওয়ার্ক দিয়ে জি, করা হয়। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাস কন্টিনিউ করার প্রবলেম হলে তো আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।
থ্যাংক ইউ ভাই। আচ্ছা লাস্ট ওয়ান 94/15 94/15 ব্লক বাটন, এটা লাস্ট। স্যার কি বললেন এটা? 94/15 94/15 ব্লক বাটন, দ্যাটস ইট। আচ্ছা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা খুব পপুলার একটা বাংলা ব্যানার করে দেখাবো, দেন ফ্লায়ারে চলে যাব। আজকে একটু আপনাদের প্রেশারটা একটু বেশি যাবে মনে হয়, না বুঝলে অবশ্যই বলবেন। আচ্ছা আমরা পপুলার ব্যানারে যাব, রবি ব্যানারে যেতে পারি। আপনাদের হোমওয়ার্কও থাকবে এটার উপরে, রবি ব্যানার। আচ্ছা রবি ব্যানারগুলো মূলত কি টাইপের হয়? অনেকটা এই টাইপের হয় তাই না? যদিও এটা চ্যাপ্টা হয়ে গেছে, এমন না, অনেকটা এই যে এই টাইপের হয় তাই না? অনেকটা এই যে এই টাইপের হয়, বুঝতে তো পারতেছেন সবাই, আশা করি বুঝতে পারতেছেন না? জি ভাইয়া। Okay. জি ভাইয়া। জি আচ্ছা স্যার। এটা দেখে কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? এই যে এই বাংলা লেখাটা না হয় পরের কথা, এমনিতে কি এই ডিজাইনটা দেখে, এই যে এই 3D ইফেক্ট এগুলো দেখে কি ভয় লাগছে? এই যে এটা, না স্যার এগুলো তো বানাইছি স্যার। হ্যাঁ এগুলো তো বানাইছে, 3D effect তো এটা ইয়াতে করা না, ইলাস্ট্রেটর দিয়ে করা। ফটোশপেই পারবেন। জাস্ট স্যার এটা দিয়ে জাস্ট একটা পেন টুল দিয়া হুম অতটুকু জায়গা সিলেকশন করে ওর কালারটা একটু ডার্ক করে একটু দিলে ডার্ক এরকম করে দিলে look আসে। হয়ে যাবে, দ্যাটস ইট। এই তো পারবেন, তাহলে এই যে এইগুলোও পারবেন আশা করি। এখন আপনাদের তাহলে ডিজাইনটাতে তেমন আহামরি তেমন কিছু নাই, আপনাদের লেখাটাতে একটু প্রবলেম তাই না? জাস্ট জি লেখাটাতে, স্যার ফন্ট গুলো স্যার। ফন্টগুলোতে একটু প্রবলেম। আচ্ছা খুবই সহজ, জি স্যার। দেখি কিভাবে কি করা যায়। জিপি ব্যানার, এই যে গ্রামীণের অ্যাডগুলো এইভাবেই করা হয়। জাস্ট একটা সুন্দর কোয়ালিটি একটা ইমেজ নিয়ে আসলেন, একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ এখানে দিলেই ইনাফ। তো আপনি একটা ব্যানারের সাইজ নিয়ে নেন, আমি একটা ব্যানারের সাইজ নিচ্ছি 820/315, সরি এখানে হবে 312 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। দেন এখন আপনি আপনার ডিজাইনটা শুরু করেন। আমার রবি ব্যানারে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড। তো আমি রেড এইভাবে না দিয়ে আমি কিন্তু সবচেয়ে সুন্দর হয় আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিই, তাহলে আমি ইচ্ছা মতো এইখান থেকে কালার আমার মতো করে চেঞ্জ করতে পারবো, তাই তো? বুঝেছেন কি সবাই? জি স্যার। ওকে, জি এরপরে ভাইয়া। আমি একটা রবি লোগো নিয়ে আসি, রবি লোগো পিএনজি নিলাম। আমি এটা কালকেও করে দেখাইছি ওদেরকে দেখাতে গিয়ে আপনাদের কথা মনে পড়ছে, আপনাদেরকে তো দেখালাম না। তো এখানে এই লেখাটা ফুটতেছে না, তাহলে আমি স্মার্ট অবজেক্টে গিয়ে লেখাটা হোয়াইট করে ফেলি। লেখাটা এই যে এখান থেকে হোয়াইট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে এটা হয়েছে। এখন এই লোগোটাকেও আপনি স্টক কালার দিতে পারেন। আমি যদি স্মার্ট অবজেক্টের এখানে ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট স্টক কালার দিলাম সামান্য পরিমাণে, এই যে সামান্য পরিমাণে দিয়ে আমি ইনসাইডেও দিতে পারি, ইনসাইডে না আউটসাইডেই হোক, আউটসাইডেই সামান্য পরিমাণে জাস্ট দিলাম 1। ওকে দ্যাটস ইট, এতটুকু দিলাম। দেওয়ার পরে এখানে চ্যালেঞ্জটা ছিল কেমন, আমার এখানে একটা লেখা ছিল আনলিমিটেড আর একটা ছিল ফ্রি, ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার ডায়াল এত। তো আপনাদের যেটা করতে হবে, এই যে বাংলা লেখাটা, বাংলা তো সবাই লিখতে পারেন আশা করি, যারা বাংলা ব্যানার করবেন বাংলা লিখতে পারেন না এমন কেউ নাই মনে হয়। তো এই যে জি ভাইয়া। আনলিমিটেড, সবাই অভ্রটা ইনস্টল দিয়ে নেবেন এবং অভ্র থেকে এখান থেকে বাংলা করেন। দেন এই যে সেটিংস, অভ্র কিবোর্ড টুলস অ্যান্ড সেটিংস ক্লিক করে এইখান থেকে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, আমি আবারও বলছি অভ্র
এখান থেকে সেটিংস থেকে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, তাহলে আপনি এইভাবে একটা কোড কনভার্টার পাবেন। এখন এই জায়গাতে আপনি লেখেন, এখানে বাংলা করে এখানে আপনি লেখেন আনলিমিটেড, আমি লিখলাম। আর যারা লিখতে পারেন না, যারা অভ্রতে লিখতে প্রবলেম, তারা একটা কাজ করতে পারেন, এই যে এখানে দেখেন একটা আছে অভ্র মাউস কিবোর্ড, এইখান থেকে আপনি যদি এটা নেন, তাহলে সাপোজ আপনি এখানে এই যে ক খ গ ঘ ইঙ্গ, আপনি এভাবে এটা নিয়ে লিখতে পারবেন। সাপোজ আপনি এখানে লিখতে যাচ্ছেন বাংলা, বয়াকার, তারপরে আপনি এখান থেকে এখানে না লিখে ডাইরেক্ট ফটোশপে লেখার সিস্টেম নাই? জি এখানে না লিখে ডাইরেক্ট ফটোশপে না, যেরকম আমরা ইংলিশে লিখতে লিখি পারবেন না, না। তাহলে আপনি যাদের লিখতে প্রবলেম, তারা এখান থেকে কিবোর্ড দিয়েও লিখতে পারবেন। আর যদি দেখতে চান যে কোনটা চাপলে কি আসে, আপনি আসলে টাইপিংটা শিখতে যাচ্ছেন, তাহলে এখানে এই যে মাউসও আছে, সরি কিবোর্ডও আছে, অভ্র কিবোর্ড থেকে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে কি টাইপ করলে কোন অক্ষরটা আসে, কয়বার কোনটা চাপলে কোনটা আসবে, এখান থেকে দেখতে পারেন। এই যে দেখেন, কর জন্য কে, খর জন্য কে এইচ, গর জন্য জি, ঘর জন্য জি এইচ, ইঙ্গর জন্য বড় হাতের এন, ছোট হাতের জি। তো এখান থেকে দেখেও আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তো আপাতত ওইটা আপনার নিজেরা চেষ্টা করে একটু শিখতে হবে। এখানে আমি লিখলাম। স্যার তাহলে যদি মেসেঞ্জারে স্যার লিখে ওটা কপি করে ফটোশপে দিয়ে দিই, ওইটা কপি করে এই যে এখানে দিতে হবে, মেসেঞ্জারে লিখে যে এখানে দিবেন। অনেক কঠিন না, মেসেঞ্জারে লেখার এখানে লেখা তো সেম, অভ্র যদি দেন তাহলে তো সেম হলো আপনার, তাই না? আপনি এখানে লেখার পরে এখান থেকে জাস্ট এই যে কনভার্ট টু বিজয় ইউনিকোড কনভার্ট করলেন। এই যে আমি জাস্ট কনভার্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এইখানে টাইপ টুলস নিয়ে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন তারপরেও কিন্তু আপনি এই যে এইভাবে পাবেন। কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নেই, এই যে আপনি এইভাবে পাচ্ছেন। এখন এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে জাস্ট বাংলা ফন্টটা চেঞ্জ করে নেন। এই যে আপনি আপনার ইচ্ছা মতো বাংলা ফন্ট চেঞ্জ করে নেন। কিছু আছে বাংলা ফন্ট, কিন্তু বাংলা ফন্ট অ্যাকচুয়ালি ওইগুলো বাংলা ফন্ট না, বাংলা ফন্টের মতো। আর বাংলা ফন্ট আপনারা কিভাবে পাবেন? বাংলা ফন্ট যদি চান, ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ দেন, অনেকগুলো ফন্টের সাইট পেয়ে যাবেন। আমি বলবো যে লিপি ঘরে যান, লিপিঘর বাংলা ফন্ট, এইখান থেকে আপনি ফ্রি ফন্টে যান। ফ্রি ফন্টে ক্লিক করলে আমার মনে হয় যে এখানে মোটামুটি ভালো অনেকগুলো ফন্ট আছে, সব লেভেলেরই ফন্ট পেয়ে যাবেন। তো আপনার এখন পছন্দ হয়েছে এই ফন্টটা, জাস্ট ডাউনলোড করেন। ডাউনলোডে ক্লিক করে এই যে এখান থেকে ডাউনলোড টিক দিয়ে এখানকার কন্ডিশনটা পড়ে নেন। এটা আর আপনি বিক্রি করতে পারবেন না, বিভিন্নভাবে ইউজ করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না। টিক দিয়ে জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করলাম। এই যে ফন্ট সবাই ইনস্টল দিতে পারেন, ইংলিশ ফন্ট যেভাবে ডাউনলোড করছেন ইনস্টল করছেন, এটাও সেম। ক্লিয়ার কি সবাই? পারা যাবে? জি স্যার। ওকে, তো এখন আমি এই যে KONG এই ফন্টটা দিব, যে ফন্টটা আমি মাত্র ডাউনলোড করলাম। কিন্তু আমরা এটাকে ওভাবে করে ইংলিশ গুলো যেভাবে ইউজ করি ওভাবে ইউজ করতে পারবো না, 100% কনভার্ট করে নিয়ে এসে করতে হবে। কনভার্ট করে নিয়ে আসি তারপরে করতে হবে। হ্যাঁ, এইটাতে কনভার্ট করতে হবে। তো এই যে আমি আনলিমিটেড দিলাম, দেওয়ার পরে আমার একটা শর্ত ছিল কি ফ্রি। তো আমি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম। রেডিয়াসটা আপনি আপনার ইচ্ছা মতো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো আমার মনে হচ্ছে যে রেডিয়াসটা একটু বেশি হয়ে গেছে, রেডিয়াসটা আমি একটু কমাই দেব, কমাই দিলাম। দেন আমি এখান থেকে রেডিয়াসটা 17 দিলাম, দিয়ে এখানে এই যে এটা জাস্ট এইভাবে দিলাম। দেওয়ার পরে এটার স্টক কালার দিব গ্রিন, তো লাইট গ্রিন দেই। এই যে এটা দিলাম। দেন এখানে কি লেখা ছিল? ফ্রি, আমি ফ্রি লিখি, ফ্রি দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে রেড দিলাম। এই যে কন্ট্রোল
টি দিয়ে ফন্টটা চেঞ্জ করি। এই ফন্টটা হতে পারে আমার এই ফন্ট, আপনি ছোট বড় করেন। করার পরে এখানে একটা কি টাইপের শেপ ছিল, খুবই সহজ, জাস্ট নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে স্কিউ করে এই যে পয়েন্ট, এই পয়েন্টারটা মুভ করলাম, এই পয়েন্টারটা জাস্ট মুভ করলাম। দেন এখানে লেখা ছিল ফ্রি, আনলিমিটেড ফ্রি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার, ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার। कंट्रोल सी, टाइप टूल्स নিয়ে कंट्रोल ভি, कंट्रोल टी, এই যে এতটুকু করলাম। এইটার জন্য আমার নিতে হবে কি, এটার জন্য আমার ডায়াল করতে হবে, ডায়াল कंट्रोल सी, যেহেতু আমরা কারোর অ্যাড করে দিচ্ছি না, সো আমি একটু কোড ইউজ করলাম জাস্ট, তার জন্য আমি হোয়াইট দিয়ে দিতে পারি, ব্ল্যাকও দিতে পারি। कंट्रोल টি, সুন্দর সুন্দর বাংলা ফন্ট না বাই রাখবেন যদি বাংলা নিয়ে কাজ করার প্রয়োজন হয় আপনাদেরকে। দ্যাটস ইট। এই যে তো এই টাইপের বিভিন্ন টাইপের ডিজাইন তো করতে পারবেন, বিভিন্ন শ্যাডো দিয়ে এখানে অপাসিটি কমাই দিতে পারবেন, আরও বিভিন্ন জ্বলে উঠুন আপন শক্তিতে, ইনাদের যে স্লোগানগুলো আছে সেগুলো আপনারা এখানে রাখতে পারবেন। সবাই কি ক্লিয়ার? পারা যাবে না এই টাইপের? ভাই একটা প্রশ্ন ছিল। জি স্যার। বলেন। আপনি তো অব্র কিবোর্ড দেখাইছেন, বিজয় কি একইভাবে করব, বা বিজয়ের ক্ষেত্রে কি হতে পারে? বিজয় লিখে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, আর সবাই তো এখন আশা করি ব্যানার কভার এটা নিয়ে আর কোনো 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 কোশ্চেন নাই, পারবেন তো আশা করি? ব্যানার পারবেন না? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা আজকে চলে যাই ফ্লায়ারে। ফ্লায়ার দেখতে কেমন দেখি তো, এই যে চলে আসলাম ফ্লায়ার। ফ্লায়ার সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে? গতকালকে একটা আমি বানাইছিলাম। এটা একটা লিফলেট টাইপ, যে আমার একটা পণ্য আছে, হুম, ওই যে রাস্তার ধারে যে লিফলেট গুলো দেয়, হুম। ওটাকে ফ্লায়ার বলে। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। আর কারো কিছু জানা আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই লেখেন, ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। ফ্লায়ারকে অনেকে লিফলেটও বলে থাকে, যেমন কিছুক্ষণ আগে আবির বলছে। আবার এখানে এটাও বলা যেতে পারে ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম। বিজ্ঞাপনের তো অনেক মাধ্যমই আছে, আমি ফার্স্টে বলছি ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। আবার এটাও বলতে পারেন ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম। ফ্লায়ারের সাইজ বিভিন্ন কাস্টম সাইজ হতে পারে, তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4 লেটার, A4 সাইজ লেটার, এই দুইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কাস্টম কোনো সাইজ বলে সেটাতে আপনি করতে বাধ্য, ঠিক আছে? কিন্তু ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করতে পারেন যে A4 এবং লেটার হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড সাইজ। এখন ফ্লায়ার হতে পারে ডাবল বা সিঙ্গেল পার্ট, মানে এক পেজও হতে পারে, এপিটোপিটও হতে পারে। কিন্তু ফ্লায়ার ভাঁজ হবে না যখনই একটা পেজ, সাপোজ এই যে একটা পেজ, এই পেজটা যদি ভাঁজ হয় তখন এটার ফ্লায়ার থাকবে না। দেখেন এখানে যতগুলো ফ্লায়ার লিখে সার্চ দিছি কোনোটাই কিন্তু ভাঁজ না, সবগুলো কিন্তু একটা সিঙ্গেল পেজ। এই যে এটা কিন্তু ফ্লায়ার না, এটাকে ফ্লায়ার বলতে পারবো না। যখন একটা পেজ ভাঁজ হয়ে যাবে তখন এটার ফ্লায়ার থাকবে না, ওটা হয়ে যাবে বুশিয়ার। যদি কখনো কেউ বলে যে বুশিয়ার এবং ফ্লায়ারের মধ্যে মূল পার্থক্যটা কি,
তখন আপনি এটা বলতে পারেন যে ফ্লায়ার কখনো ভাঁজ হবে না, আর বুশিয়ার অলওয়েজ ভাঁজ হবে। ঠিক আছে, এখন একটা ফ্লায়ারে পেইন্ট, সবাই একটু ফোকাস করেন। একটা ফ্লায়ারের ভিতরে 4টা পার্ট থাকে, সবাই খাতায় আঁকাইতে পারেন, আমি যেভাবে আঁকাবো সেভাবে আঁকাইতে পারেন। সাপোজ এই একটা লেটার পেজ নিলাম, এখন এই লেটার পেজে আমি 4টা ভাগ করি, এই একটা ভাগ করলাম, এই একটা ভাগ করলাম, এই যে এইভাবে না, এইখান থেকে এতটুকু করলাম। এই যে আমি 4টা পার্ট করলাম, এই যে প্রথম যে পার্টটা, এটাকে আমি বলবো হেডার, এটাকে আমি বলবো হেডার। 2 নম্বরটা হচ্ছে ব্যানার, 3 নম্বরটাকে ডিসক্রিপশন, 4 নম্বরটাকে ফুটার। এটা হচ্ছে আমার ফ্লায়ার। খুব সুন্দর সিগনেচার স্যার। সবাই কি লিখতে পারছেন? আমি আবারও বলি, 1 নম্বরটা হচ্ছে হেডার, 2 নম্বরটা ব্যানার, 3 নম্বরটা ডিসক্রিপশন, 4 নম্বরটা ফুটার। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, এখন হেডারের মধ্যে কি কি থাকতে পারে? হেডারের মধ্যে থাকতে পারে লোগো, কোম্পানি নেম, লিখতেছেন সবাই? লেখেন লেখেন। হেডারের মধ্যে থাকতে পারে লোগো, কোম্পানি নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন। তবে কন্ট্যাক্ট ইনফরমেশনের নিচে একটু লিখে রাখেন যে কোনো একটা, কারণ হেডারের মধ্যে আপনি লোগো দিতে পারেন, লোগো দিলেন, সাপোজ লোগো দিছেন, কোম্পানি নেমও দিছেন, লোগো বা কোম্পানি নেম যে কোনো একটা দিলেই হতে পারে। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার থাকতে পারে ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, লোকেশন। লোকেশনও তো কন্ট্যাক্টের মধ্যেই পড়ে, তাই না? তো এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, হতে পারে আপনার ওয়েবসাইট দিতে পারেন, হতে পারে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারেন, যে কোনো একটা হবে। ঠিক আছে, সবার কি লেখা হয়েছে? জি ভাইয়া হয়েছে। ওকে, এখন 2 নম্বর পার্ট, যেটা 2 নম্বর পার্ট হচ্ছে আমার কি ছিল, ব্যানার। এটার মধ্যে থাকতে পারে ইমেজ, বা বলতে পারেন অফার ইমেজ, মানে জিনিসটা আপনি আপনার মতো একটু গুছায় লেখেন। হতে পারে আপনার একটা অফার হতে পারে, অফার বা অফার ইমেজ, ইমেজ। বুঝতেছেন কি আমার কথা? মানে আপনি যে একটা সার্ভিস দিবেন বা একটা অফার দিবেন, একটা ইমেজ দিতে পারেন, আবার ওই ইমেজটাকে আপনি আর অফার ইমেজও বলতে পারেন। আর ইমেজের উপরে থাকবে কোম্পানির ট্যাগলাইন। ট্যাগলাইন কি বুঝতে পারছি আমরা সবাই? জি ভাইয়া। ওকে, ট্যাগলাইন বলতে আপনার কোনো একটা স্লোগান থাকতে পারে, বা বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে দেখবেন যে যখন যে একটা অফার দেয়, সেই অফারের একটা হেডলাইন থাকে বা একটা স্লোগান টাইপের কিছু একটা থাকে, তাই না? থাকে না যে শীতের মধ্যে বাম্পার অফার, লুটে নিন, বা শেষ অফ, মানে থাকে তো বিভিন্ন স্টাইলিশ কথা থাকে, এটাই আর কি। আর 3 নম্বর যে পার্ট, ডিসক্রিপশন, এটার মধ্যে থাকবে যাবতীয় ইনফরমেশন, এই বডিতে থাকবে যাবতীয় ইনফরমেশন, এই বডি পার্টে থাকবে। আর 4 নম্বর যেটা ফুটার, ফুটারের মধ্যে কি থাকবে? ফুটারের মধ্যে আমার কিউআর কোড থাকতে পারে, তারপরে কন্ট্যাক্ট ইনফো,
বা লোগো থাকতে পারে। এটার মানে তো আমরা এটা ক্লিয়ার হলাম যে আমাদের লোগোটা হেডারেও থাকতে পারে, ফুটারেও থাকতে পারে। কন্টাক্ট ইনফরমেশন নিচে আমি পুরোটাই দিতে পারবো, কিন্তু উপরে দিতে চাইলে একটা দিতে পারবো। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা যে ডিজাইনগুলো দেখলাম, সাপোজ এই যে ডিজাইন তো আমরা করতে পারবো, ডিজাইন করা শিখবো ইনশাল্লাহ, সমস্যা নেই, আজকেই পারবো আমরা। তো এই যে এই ডিজাইনে ফ্লায়ারে সর্বনিম্ন ফন্ট টেক্সট সাইজ 10 পিটি, যে কোনো ফ্লায়ারে সর্বনিম্ন টেক্সট সাইজ 10 পিটি, ফ্লায়ারের সর্বোচ্চ ফন্ট বা টেক্সট সাইজ 45 পিটি। ডিসক্রিপশন এবং কন্টাক্টের টেক্সট সাইজ 10 পিটি থেকে 15 পিটি। ডিসক্রিপশন এবং কন্ট্রাক্ট এর টেক্সট সাইজ 10 পিটি থেকে 15 পিটি। এটাও লিখে রাখেন, ডিসক্রিপশনের 12 পিটি নেওয়াটা ভালো, মানে নিতে পারবেন আপনি সর্বনিম্ন 10, ম্যাক্সিমাম নিতে পারবেন 15, তবে 12 নিলে এটাই স্ট্যান্ডার্ড, এটা লিখতে পারেন, নেওয়াটা ভালো। দেন টাইটেলের জন্য আপনি 20 পিটি থেকে 30 পিটি, 20 থেকে 30 পিটি নিতে পারেন। যেমন হতে পারে পণ্য, যেমন অ্যাপেল হতে পারে, স্যামসাং হতে পারে, ওয়ালটন হতে পারে, এগুলো টাইটেলের মধ্যে থাকতে পারে। এরপরে কোম্পানি নেম হতে পারে আপনার 30 থেকে 45 পিটি। কোম্পানি নেম দিতে পারেন 20 থেকে 30 দিতে পারেন, তবে 30 থেকে 45 দিতে পারেন, নো প্রবলেম। আসলে সরি আমি আবারও বলি, একটু গুছিয়ে বলি। ট্যাগ লাইন যেটা, টাইটেল তো এর আগে বলছি 20 থেকে 30 হতে পারে, ট্যাগ লাইন দিতে পারেন 30 থেকে 45, আর কোম্পানি নেম 20 থেকে 30, কারণ কোম্পানি নেমের চেয়ে ট্যাগ লাইন মাঝে মধ্যে বেশি প্রয়োজন হয়ে থাকে, আবার ট্যাগ লাইনের মধ্যে কোম্পানি নেমও আসতে পারে। স্যার কোম্পানি নেম কত বললেন? কোম্পানি নেম 20 থেকে 30। এখন ভাইয়া ট্যাগলাইন কত বলছেন? 30 থেকে 45? জি 45। এখন সাপোজ আমি একটা ক্রিয়েট করব, তো পেইন্ট থেকে আমি লেটার পেজ নিলাম। লেটার পেজের ওয়াইড আছে 8.5, হাইট আছে 11, রেজুলেশন 300, কালার মোড CMYK কে দিলাম, যেহেতু আমার প্রিন্ট রিলেটেড কাজ, দিয়ে আমি জাস্ট ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে আমি এখানে রুলারটা দিয়ে দিব, এই যে চারদিকে জাস্ট রুলারটা দিলাম। এতটুকু দেওয়ার পরে এখন আমার একটা সেভ এরিয়া দরকার। সেভ এরিয়ার জন্য বিজনেস কার্ডে আপনাদেরকে একটা সহজ ওয়ে দেখায় নাই, এখানে দেখাবো। রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, নিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। ক্লিক করার পরে 0.5 ইঞ্চ দিয়ে ওকে। দেন এটার কালারটা একটু চেঞ্জ করি, এটাকে একটা কর্নারে রাখি, এই যে কর্নার দিলাম, এইখান থেকে একটা রুলার দিলাম, এখান থেকে একটা রুলার দিলাম, এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে একটা রুলার দিলাম, এখান থেকে একটা রুলার দিয়ে এটাকে জাস্ট কেটে দিলাম। আমার সেভ এরিয়া পেয়ে গেলাম। এইটুকার মধ্যে আমার সব রকম টেক্সট, কিউআর কোড, লোগো, আইকন সব থাকতে পারে। দেন আমার কি দরকার, ব্লিডটা দরকার। Ctrl Alt C
ইঞ্চ দিলাম। আমি এখান থেকে 8.5 আছে 8.75, 11 আছে 11.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে এই যে রুলারটা দিয়ে দিচ্ছি। বিজনেস কার্ড তো মনে আছে সবার, আশা করি মনে আছে না কিভাবে করছিলাম? জি ভাইয়া। হ্যাঁ, এখন এটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের লকটা ভেঙে দিলাম, দিয়ে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করে ব্যাকগ্রাউন্ড লিখলাম। লেখার পরে এখন আমি ব্লিড দিব। তো ব্লিড দেওয়ার জন্য কি করতে পারি, আমি যেই কালারটা পুরো ডিজাইনে অ্যাপ্লাই করব না, সাপোজ আমি এই কালারটা পুরো ডিজাইনে অ্যাপ্লাই করব না, তো সিলেক্ট করলাম পুরোটা সিলেক্ট করার পরে এইখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই যে এটা সিলেক্ট করে জাস্ট এই যে দিয়ে দিলাম। এই যে আমি আমার ব্লিডটা পেয়ে গেলাম। গ্রুপ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। পসিবল না এতটুকু করা সবার পক্ষে? সবাই কি জি বুঝতে ভাইয়া। পারছেন? এখন আমি আমার হ্যাঁ। ডিজাইনটা এর মধ্যে করব। তো এখন ফ্লায়ার যে ডিজাইন করব, তাহলে এখানে লিখতে পারেন আপনার ফ্লায়ার তো লিখলাম, আমার ওয়াইড 7.5, হাইট যদি 10 হয়, সেভ এরিয়া আমার কত যাচ্ছে? সেভ এরিয়া আমার 1 ইঞ্চ, এদিকে হাফ ইঞ্চ, এদিকে হাফ ইঞ্চ। যেহেতু আমি হাফ ইঞ্চ করে বাদ দিচ্ছি, আমার লেফট এবং রাইট হাফ ইঞ্চ এবং টপ এবং বটম হাফ ইঞ্চ, সো 1 ইঞ্চ। 1 ইঞ্চ করে আমার সেভ এরিয়া চলে যাচ্ছে এবং আমরা ব্লিড নিচ্ছি। এতটুকু তো সবাই বুঝতে পারছেন আশা করি। কি আপু মাথা ধরে গেছে? মনে হচ্ছে এটাও ঝামেলা। ঝামেলার কাজ শেষ, এখন সহজ, এখন খুবই মজার কাজ। এখন আমরা যে ফ্লায়ার ডিজাইন করব, ফ্লায়ারের পোকার, সবাই লেখেন ফ্লায়ারের পোকার লেখেন, এটা লিখে ব্রেক দিব, আপনাদের মাথা ধরে গেছে। তারপর একটা স্মুথ একটা ডিজাইন করব। ফ্লায়ারের পোকার 1 নম্বর কর্পোরেট ফ্লায়ার। কর্পোরেট ফ্লায়ারকে আমরা সিম্পল ফ্লায়ারও বলতে পারি, যেগুলো সচরাচর খুবই নর্মালি কর্পোরেট ফ্লায়ারটা সবচেয়ে বেশি দেখি আমরা মনে হয়। আর 2 নম্বর পার্টি ফ্লায়ার। বিভিন্ন টাইপের পার্টি হতে পারে, যেমন আপনার বিচ পার্টি হতে পারে, নাইট ক্লাব হতে পারে, ডিজে শো হতে পারে। লিখে রাখেন, 1 নম্বর লেখেন, মানে পার্টি ফ্লায়ারের মধ্যে লেখেন, আবার সাব ক্যাটাগরি দেন। বিচ পার্টি বা সমুদ্রের পাশে যে পার্টিগুলো হয় ওইগুলোকে বলতেছে। নাইট ক্লাব হতে পারে, পুল পার্টি। ডিজে পার্টি। 3 নম্বরে লেখেন সিজনারি পার্টি, সিজনারি ফ্লায়ার। সিজনারি ফ্লায়ারটা কেমন? আমাদের কান্ট্রিতে এটা খুবই কম হয়, বাইরের কান্ট্রিতে বেশি হয়। যেমন সিজনারি ফ্লায়ার হতে পারে সামার সিজন আসতেছে, তো সামার পার্টি হতে পারে, উইন্টার পার্টি হতে পারে। এগুলো বাইরের কান্ট্রিতে একটু বেশি হয়। আপনারা তো অনেক কিছু হারাইছেন, মানে ডিসেম্বর মাসে তো অনেক কিছু চলে যায়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে। 4 নম্বর লেখেন ক্রিসমাস ডে, ক্রিসমাস পার্টির জন্য ফ্লায়ার হয়, ক্রিসমাস পার্টি। 5 নম্বরে হ্যালোইন পার্টি। আপনারা এগুলোর উপরে ডিজাইন করতে পারবেন, এগুলোর উপরে গিগ খুলতে পারবেন। 6 নম্বরে লেখেন থ্যাংক ইউ গিভেন। 5 নম্বরটা একবার 5 বলেন। নাম্বারটা কি বললেন? 5 নম্বরটা হ্যালোইন পার্টি। হ্যালোইন তো সবাই চিনেন মোটামুটি। জি ভাইয়া চিনি। এখন এটার প্রচলন অনেক বেড়ে গেছে, আগে তো মানুষ চিনতই না, 3-4 বছর আগেও, এখন সবাই চিনে। 6 নম্বরে লেখেন থ্যাংক ইউ গিভেন। 7 নম্বরে স্টার সানডে। ভাইয়া হ্যালোইন কি ওই যে ব্ল্যাক ফ্রাইডে? না, ব্ল্যাক ফ্রাইডে এক জিনিস, হ্যালোইন আরেক জিনিস। হ্যালোইন হচ্ছে ওই যে আপনার ভূতের, মানে বিভিন্ন সাজে ভূতকে বিদায় দেয় না, বরণ করে, ও এরকম আচ্ছা টাইপের। হ্যাঁ। আর ব্ল্যাক ফ্রাইডে তো আপনার এই যে লাস্টে শুক্রবার, নভেম্বর লাস্টে শুক্রবার, এখানে একটা অফার দেয়,
এক মিনিটে কত যেন মিলিয়ন সেল হয়েছিল ইউএসএ তে, আমি একটা নিউজ শুনলাম, অনেক মানে রেকর্ড করছে। 8 নম্বর লেখেন ঈদ, ঈদের জন্য ডিজাইন হয়। 9 নম্বর ভাইয়া 7 নম্বর কি বলছেন? স্টার সানডে, স্টার সানডে। 9 নম্বর আপনাদের খুবই পছন্দের ভ্যালেন্টাইন্স ডে। এরপরে লোকাল মার্কেটে আপনারা কি টাইপের কাজ পেতে পারেন, যেমন আপনাদের খুবই কাছে একটা আসে 21শে ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 1 বৈশাখ, 15ই আগস্ট। লেখেন লেখেন কি আপু লেখেন। 8ই মার্চ। আরো অনেক আসে। লিখছেন সবাই? মিস গেছে কোনটা? স্যার এখানে আমরা যে সেবিরিয়ার ব্লিডটা নিছি স্যার, এটার বাইরেই তো কাজ করতে পারবো না না স্যার? হুম, কি বললেন? মানে এখানে যে আমাদের সেবিরিয়াটা আছে এটার বাইরে কি আমাদের ডিজাইন যেতে পারবে না? আমার ডিজাইন সেভ এরিয়ার বাইরে যেতে পারবে, কিন্তু কোনো টেক্সট কোনো ইনফরমেশন এই সেভ এরিয়ার বাইরে যাবে না। আমার ডিজাইন যেতে পারে, ঠিক আছে? বিজনেস কার্ড ভুলে গেছেন না? বিজনেস কার্ড ভুলে গেছেন। আচ্ছা, না স্যার, বিজনেস কার্ড এরপরে ভুলে যাই। আরেকটা হতে পারে আপনার রেস্টুরেন্ট ফ্লায়ার, রেস্টুরেন্ট ফ্লায়ার হতে পারে, বার্থডে পার্টি হতে পারে। এগুলো আপনারা লোকাল ক্লায়েন্টকে পুশ করবেন। লোকাল ক্লায়েন্ট যদি মানে অফার করে আপনারা এগুলো পারবেন, মানে আজকের ক্লাসের পরে এগুলো সব পারবেন। যারা ব্যানার পারেন, ফ্লায়ার পারবেন, তারা এগুলো সব পারবেন, যতগুলো নাম বলতেছি। বার্থডে পার্টি বলছি, তারপরে ওয়েডিং না স্যার, বার্থডে পার্টি লেখেন, তারপরে ওয়েডিং কার্ড লেখেন। এবং সবচেয়ে রিসেন্টলি লাস্ট একটা চলে গেল, একটা বাদ আছে, বলেন তো কি বাদ আছে? 31st নাইট ওটা ইয়া, না, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব শার্প ব্রেন। হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। ক্রিসমাসেরও তো মানে কার্ড হয়। হ্যাঁ, ক্রিসমাস তো বলছি, ক্রিসমাস আপনাকে বলছি আমি 4 নম্বরে। সবাই লিখছেন? সবাই কি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছেন? ব্রেক লাগবে? জি জি, নামাজের জন্য ব্রেক দিন ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওটা ভালো হয়। 15 মিনিট ব্রেক দিলাম। সবাই 4টা ভাইয়া 15 আমার তো অনেক কিছুই বাদ পড়ে গেছে। আচ্ছা, কারো থেকে হেল্প নেন, আপনাকে ছবি তুলে দিয়ে দিবে। দেখেন কে আপুর হাতে লেখা সুন্দর হতে পারে, মুরাদের হাতে লেখা সুন্দর হতে পারে, কেউ একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে ছবি তুলে দিন। দিয়ে দিবে, ঠিক আছে? ভাইয়া লেখার অবস্থা জঘন্য খারাপ। আচ্ছা ঠিক আছে, সবাই 4টা 15-তে ব্যাক আচ্ছা করেন। ভাইয়া সমস্যা নাই, কারো একজনের থেকে নিয়ে নিব। আবির দিবে আপনাকে। সবাই 4টা 15-তে ব্যাক করেন। আপনি যেহেতু মেয়ে, অবশ্যই ছেলেদের থেকে চাইবেন, কারণ মেয়েরা তো হিংসা করে আপনাকে। ছেলেদের থেকে চাইবেন, তারা দেওয়ার জন্য আপনাকে আকুল থাকবে। কারণ আই চিল পুরো আবিরের কাছে যেতে পারো। এই জয়, এত কথা বলতে হয় না, ক্লাস করো। তুমি মন দিয়ে ক্লাস করে একটাও কথা বলবে না বাইরে। টাইম মতো নেটটা গেছে। কার? আর ও দেখলাম বারবার ঢুকতাছে বেরোইতাছে। যারা লিখছেন তারা একটু পোস্ট করে দেন ছবিটা মেসেঞ্জার গ্রুপে।
সবাই আসছেন? জি ভাইয়া। জি ভাইয়া আছি। আচ্ছা দেখি তো ফ্ল্যাট ডিজাইন কি টাইপের হয়। আচ্ছা দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো কি ভাবা যায়? পারবেন না? এই টাইপের ডিজাইন জি ভাইয়া ভাবা যায়। ভেরি গুড। নেক্সট, এই টাইপের ডিজাইন পারবেন? সহজ না? অনেক সহজ। জি স্যার পারবো। হুম, এইগুলো কি কঠিন মনে হয়? এটা একটু কঠিন মনে হয় তাই না? না স্যার তেমন কঠিন না স্যার। পারবেন? এটা তো স্যার এটা একটু শিখাইছে না। কঠিন জি আছে। স্যার পারবো হুম, স্যার। এক্স্যাক্টলি তাই। আপনারা ওই যে ফ্লায়ারে যে ফেসবুক কাভারে যে টাইপের দেখাইছে না, সেটাই কিন্তু ঠিক আছে। ষষ্ঠভুজ দিয়ে করা, এখানেও ষষ্ঠভুজ দিয়ে করা। ইলাস্ট্রেটর করলে এটা আরো বেটার হবে। এই টাইপের গুলো ভাবা যায়। তো আমার মনে হয় এখন আপনারা মোটামুটি সবই পারবেন, ঠিক আছে। যদি ট্রাই করেন যে কোনো টাইপের গুলোই পারবেন, এগুলো সবই ভাবা যায়। তো একটা ডিজাইন শুরু করে দেই, কেমন? একটা ডিজাইন খুবই সিম্পল, একটা রিলেটেড একটা ডিজাইন করি। যেই রিলেটেড বলতে ক্রিসমাসের উপর করি, যদিও ক্রিসমাস ডে চলে গেল। এখানে এটা করবে জন্য কারণ এখানে বিভিন্ন টাইপের ফন্ট আছে, ফন্ট নিয়ে যেন আমরা কাজ করতে পারি। তো এতটুকু তো সবাই পারবেন তাই না? সবাই পারবেন না জি এতটুকু? স্যার জি স্যার। ওকে, দেন আমি ডিজাইন শুরু করলাম। এখানে রেড কালার দেই। কিছুক্ষণ আগে বাংলা লিখছি, এই জন্য এটা বাংলায় হয়ে আছে। এটাকে ইংলিশ করি। এখন এখানে আমি লিখে দেই CHRIS ক্রিসমাস, এটা একটা লিখলাম। আর একটা লিখতে পারি, ক্যাপস লক দেবো এখানে, টি পার্টি। এখন আমি যদি মানে ক্রিসমাস পার্টি ফ্ল্যাটটা কেন চুজ করলাম, ক্রিসমাস পার্টি ফ্ল্যাটটা চুজ করার রিজনই এটা। ক্রিসমাসের জন্য আমাদের ক্রিসমাস ফন্ট খুঁজতে হবে। আচ্ছা সাপোজ আমি আপনাদেরকে যদি বলি যে আবির আপনি একটা ডিজাইন করবেন মেডিকেলের ফ্লায়ার, আর ফামিদা আপুকে বললাম যে আপনি একটা জিমনেশিয়ামের জন্য ফ্লায়ার ডিজাইন করবেন, তো দুইটার ফন্ট কি সেম থাকবে? না ফন্ট স্যার। না না না। কারণ কি, আমার মেডিকেলের জন্য যদি আমি ফ্লায়ার করি দেখি কেমন হয়। মেডিকেল ফ্লায়ার, মেডিকেলের ফ্লায়ারগুলো মূলত কেমন হবে আমার দেখেন, সবগুলো দেখেন অনেকটা সফট মাইন্ডের টেক্সট থাকে, দেখেন অনেকটা কুল টেক্সট থাকে না, এই টাইপেরই তো থাকে তাই না? আর আমি যদি জিমের জন্য কোনো যদি ফ্লায়ার দেখি, জিম ফিটনেস সেন্টার, জিমের ফ্লায়ার দেখি, এইখানে কি থাকে, এইখানের ফন্টগুলোই এমনভাবে থাকে যে ফন্টের মাধ্যমে প্রকাশ করতে চাই কি স্ট্রং, মানে ফন্টের মধ্যে একটা স্ট্রং একটা ব্যাপার আছে না, একটা মানে বস বস একটা ভাব আছে না, বুঝতেছেন তো সবাই? জি ভাইয়া। ফিটনেস সেন্টার ফ্লায়ার ডাবল হয়ে গেছে। এই যে দেখেন সবগুলো কিন্তু স্ট্রং টাইপের ফন্ট, এই যে দেখেন প্রতিটার মধ্যে কিন্তু একটা স্ট্রং একটা ব্যাপার আছে। তো আমি যদি পার্টি ফ্লায়ারে যাই তখন কিন্তু দেখেন
স্টাইলিশ লেখাগুলো আছে, স্টাইলিশ, তারপরে লাইটিং, এই রকম টাইপের কিছু ব্যাপার আছে, তাই না? যত গর্জিয়াস করা যায়, কারণ পার্টি মানেই তো আনন্দ, তাই না? তো এখানে গর্জিয়াস যতটা সম্ভব গর্জিয়াস একটা ব্যাপার ফুটায় তুলে। আর যখনই আমি কোনো ফর্মাল টাইপের ব্যাপারে যাচ্ছি, যখন একটা স্কুলের যখন একটা কাজ করছি, স্কুল কলেজ নিয়ে কাজ করছি, এখন আপনি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, কোন টাইপের ব্র্যান্ড, কোন টাইপের প্রোডাক্ট, এই প্রোডাক্টের আসলে কি হয় সেটা নিয়ে যখন আমি দেখব, তখন কেউ আমরা তো এই ব্যাপারগুলো তো বুঝতে পারবো। মানে এখন তো বুঝতে পারছেন একটা স্কুল কলেজ সেন্টারের জন্য কী টাইপের ফান্ড হবে, একটা কর্পোরেট বিজনেসের জন্য কী টাইপের ফান্ড হবে, এবং বিজনেসটা কী টাইপের। এখন সাপোজ আপনি দিচ্ছেন এজেন্সি টাইপের, তো এজেন্সি টাইপের যখন দিচ্ছেন, তখন আপনার তার ক্লায়েন্ট হচ্ছে কারা? ক্লায়েন্ট হচ্ছে মিনিমাম 40-45 যাদের আপ, তারা হচ্ছে না। ইনাদের রুচি একরকম। আবার আপনি যখন একটা টি শার্ট ডিজাইন করতেছেন, টি শার্ট ভার্সিটি স্টুডেন্ট 23-24, ম্যাক্সিমাম 25 থেকে 30 পর্যন্ত যাচ্ছে, তো ইনাদের রুচি হবে আরেক রকমের। সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? জি বুঝতে পারতেছি। ওকে, যাক, আমি এগুলো নিয়ে আপনাদেরকে আরও পরে যখন অ্যাড অ্যানালাইসিস নিয়ে কথা বলবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। আজকে মেবি ভাইয়া অনেক ব্যস্ত। কে কে ব্যস্ত? আপনার কথা বলছে স্যার। কেন? আপনি আজকে বিজি। না না না, এটা এখন বিস্তারিত বলতে পারবো না। বিস্তারিত বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। পাশাপাশি এটা আরো অনেক বড়ই, এটা অ্যাড অ্যানালাইসিসে আপনারা পাবেন। আমি অ্যাড অ্যানালাইসিসে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? স্যার আজকে কিন্তু সোশ্যাল ওই যে ইমেজ মার্কেটিংটা শিখিয়ে দিতে হবে স্যার। এই আপনার না প্রথমে দেখানো বলার কথা ছিল, আজকেও তো হবে না সময়। না স্যার আজকে এটা দেখাইতে হবে আজকে এটা হবেই না, কোনো ভাবেই হবে না, সময় পাবো না স্যার। ওটার কারণে স্যার আমরা গিগ স্যার পাচ্ছি না স্যার। আজকে আচ্ছা, দেখেন গিগ তো স্যার, খুলেন, 3-4টা গিগ খুলেন আগে। আচ্ছা দেখেন, এটা আগে শেষ করি কেমন? তো ক্রিসমাস পার্টি, তো আমার একটা ক্রিসমাস ফন্ট দরকার। দেখি ক্রিসমাস ফন্ট কেমন হয়, এখানে লিখি, সার্চ দেই ক্রিসমাস ফন্ট। ক্রিসমাস ফন্ট আপনি এখান থেকে নিতে পারেন, এছাড়াও ডা ফন্টে যেতে পারেন। আচ্ছা, এখান থেকেই নেই ডা ফন্ট থেকে যদি আমি ক্রিসমাস লিখে সার্চ দেই, এই যে বিভিন্ন ক্রিসমাস ফন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? তো এখান থেকে আপনি এটা চুজ করেন। সাপোজ আমি এটা চুজ করছি, ডাউনলোড দিলাম, ইনস্টল করলাম। ক্রিসমাস ডে পার্সোনাল ইউজ, ক্রিসমাস ডে পার্সোনাল রেগুলার, এই যে আমি ক্রিসমাস ফন্ট পেয়ে গেলাম। দেন আমার এখানে একটা লিমিট ছিল, ম্যাক্সিমাম কত রাখতে পারবো? 45, মনে আছে তো আশা করি সবার। তো এইটা দিলাম, পার্টি এটাও 45 দিব। তবে দুইটা রেড হলে কিন্তু সুন্দর লাগছে না। এখানে একটা কাজ করতে পারি, এটাকে এই একটা কালার দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। এখন এইখানে এই যে ফাঁকা একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু মানে খুব একটা গোছানো লাগছে না। আর এই দুইটাকে গ্রুপ করে ক্রিসমাস লিখে রাখলাম। তাহলে একটা কাজ করতে পারি, আমি ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকন থেকে ক্রিসমাস লিখে সার্চ দেই, দেখি কেমন কি আসে। এই যে দেখেন বিভিন্ন টাইপের আইকন চলে আসছে, তো আমি এই আইকনটা ইউজ করতে পারি এখান থেকে। সবাই কি বুঝতেছেন? কেউ কথা বলতেছেন না। হ্যালো, জি বুঝতেছি। ওকে, তো এই আইকনটা নিলাম, নিয়ে আমি জাস্ট এই যে এটা এখানে দিলাম, এতটুকু দিলাম। দেওয়ার পরে ডাবল ক্লিক করে এইটার কালার আমি রেড দিতে পারি, জাস্ট রেড দিয়ে কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। তাও মনে হচ্ছে যে এটা কেমন যেন। তাহলে এটা কি করতে পারি, অপাসিটিটা কমাই দেই খুবই সামান্য, জাস্ট রাখলাম। রাখার পরে এইটাকে
অল্টার পেস্ট করে কপি করে এই যে এইখানে একটা দিয়ে দিলাম, হচ্ছে ডিজাইন, শুরু হয়ে গেছে ডিজাইন আমার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এইখানে কিছু ভেক্টর বা কিছু ট্রি, কিছু মানে শু, এই টাইপের কিছু ভেক্টর রাখতে পারি। তো আমি দুইটা জায়গা থেকে নিতে পারি, একটা গুগল থেকে দেখি ক্রিসমাস ভেক্টর কিছু পাই কিনা। সবাই এত চুপ কেন? একদম চুপ সবাই, ঘুমায় ঘুমায় ক্লাস করলে যেটা হয়। স্যার দিচ্ছি। না ভাইয়া, আমরা ক্লাস দেখতেছি। সবাই ঘুমায় গেছে ভাইয়া, সবাই ঘুমায় গেছে, রাত ঘুম দিচ্ছে। হ্যাঁ এটাই তো মনে হচ্ছে। আচ্ছা দেখেন, এইখান থেকে আপনারা বিভিন্ন টাইপের ভেক্টর নিতে পারেন, যেমন এইখান থেকে কিছু নিতে পারেন, আবার এইখান থেকেও কিছু নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তবে এটা ছাড়াও আমি আপনাদেরকে সাজেস্ট করব, ফ্রিপিক তো সবাই চিনি মোটামুটি, freepik.com। যারা অনেকেই চিনেন চিনে না, না, অনেকেই চিনে হ্যাঁ না। যারা চিনেন না তাদেরকে বলি, এটা মূলত একটা ফ্রি সোর্স। ফ্রিপিক থেকে আপনি ফ্রি সোর্স পাবেন, বিভিন্ন টাইপের সোর্স পাবেন। এখানে মোটামুটি আপনারা যে ডিজাইনগুলো শিখতেছেন সব টাইপের ডিজাইনই পাওয়া যায় ফ্রিতে। কিছু আছে ফ্রি, কিছু আছে প্রিমিয়াম, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে ফ্রি, তাহলে আমি শুধু ফ্রি পাবো এখান থেকে। এখন ফ্রি প্রিমিয়ামের পাশাপাশিও এখানে কেন নিয়ে আসলাম, আমি অবশ্যই বলবো না যে এখান থেকে ডিজাইন দেখে কপি করে আপনার ক্লায়েন্টকে দেন, না 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 না, এমন না ব্যাপারটা। আপনারা এখানে ক্রিয়েটিভ পার্সনের ডিজাইনগুলো পাবেন, এবং ক্রিয়েটিভ ডিজাইন দেখে আপনারা নিজেরাও একটা কিছু ক্রিয়েটিভ বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? আর ছোট ছোট কিছু জিনিস ইউজ করতে পারেন, যেমন আমি ক্রিসমাস লিখে জাস্ট সার্চ দিলাম, ক্রিসমাস লিখে সার্চ দেওয়ার পরে দেখেন প্রায় 5,60,000 অনেকগুলো সোর্স চলে আসছে। এখান থেকে আমি কিছু নিয়ে ইউজ করতে পারবো। তো দেখি এখানে কি টাইপের সোর্স আসছে। আচ্ছা আমার কি মানে ডিসপ্লেটা কি বাফার দিচ্ছে আপনাদের কাছে? স্পষ্ট দেখতে পান? জি স্যার স্যার। আমার কাছে দিচ্ছি স্যার। স্যার কিছুটা বাফার করতেছে, সমস্যা আচ্ছা নেই। ওটা সামান্য থাকতে পারে। তো হালকা একটু ডিলে আসতেছে হুম স্যার, হুম হুম। মানে আপনার ভয়েসের সাথে ভিডিওটা। আচ্ছা ওটা সামান্য হতে পারে, সমস্যা নেই। তো আমার মনে হচ্ছে যে এই যে ডিজাইনটা, এইখান থেকে আমি আমার ফ্লায়ারের জন্য কিছু নিতে পারি। তো এটাতে আমি ক্লিক করলাম, এখানে লগ ইন করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, তারপরে ডাউনলোড দিবেন, ফ্রি ডাউনলোড দেওয়ার পরে একটু সময় নিচ্ছে, ওয়েটিং ফর ডাউনলোড হচ্ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে। ইলাস্ট্রেটরটা ওপেন করি। আর ইলাস্ট্রেটর তো মোটামুটি সবাই ইনস্টল করে নিয়েছেন না? জি স্যার। জি ভাইয়া। ওকে, হাই এখানে তো ফাইল এক্সট্রাক্ট টু, ওটা মনে হয় ইয়া করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। না ব্যাপারটা এমন না। ওটা তো জিপি দেখাচ্ছে, ওটা মানে 7 জিবি দিয়ে কাজ করে। আমারও এরকম আসে, কিন্তু 7 জিবি দিয়ে আমি ইয়া করতে পারি, ভাঙতে পারি আর কি জিনিসটা। না আসছে। তো এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট এই যে এটাকে আনগ্রুপ করলাম, দেন এই যে এখানে যে শেপগুলো আছে, সাপোজ এটা
এটাকে আমি জাস্ট ফটোশপে নিয়ে আসলাম। এই যে ফটোশপে নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিলাম, দেন এই যে এইভাবে রেখে দিলাম। ভাইয়া বোঝা যাচ্ছে না মাউস কার্সারটা কোথায় রেখে কি কাজ করতেছেন বোঝা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না? ভাইয়া। জি বলেন বলেন, শুনছি। ভাইয়া স্যার বোঝা বুঝতে যাচ্ছে পারছি না না স্যার, আপনার কাজটা স্ক্রিনটা করতেছেন বোঝা যাচ্ছে না। স্যার ইলাস্ট্রেটরে গেলেন, তারপরে কি হলো স্যার বুঝলাম না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এই যে ফ্রি পিক থেকে কিভাবে কাজটা করছেন বুঝি নাই আচ্ছা, ভাইয়া। আপনারা জাস্ট জিপ ফাইলটা ভাঙবেন। জিপ ফাইলটা ভাঙার পরে এখানে এসে এটাকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার পরে এটাকে পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এটাকে জাস্ট এই যে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দেন। দ্যাটস ইট। স্যার আপনার কথা শোনা আটকা হচ্ছে স্যার। আটকা হচ্ছে, দেখা আপনি যায়। বাড়ির পাশে যে চালান লাগবে ওয়াইফাই। হ্যাঁ, থাকলে পরে দিতাম আমি, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখা যায়? দেখা যায় স্যার। আচ্ছা দেখেন, ব্যাপারটা এমন। জি ভাইয়া। এইখান থেকে জাস্ট আপনি আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে ডাবল ক্লিক করে এটাকে কেটে দেন। এটা কাটেন, দেন পুরোটাকে সিলেক্ট করে ফটোশপে নিয়ে এখানে এসে জাস্ট ছেড়ে দেন। দিলাম, আগেরটা কেটে দিলাম, আর পরে যেটা নিয়ে আসলাম সেটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আসছে, দেখছেন তো? ব্যাকগ্রাউন্ড যদি সহ না আনতে চাই তাহলে কি করতে হবে? ডাবল ক্লিক করে এইগুলোকে সিলেক্ট করে দেন আপনার নিয়ে আসতে হবে। এই যে এখন কিন্তু শুধু এইটা আছে, তাহলে এটা ট্রান্সপারেন্ট। স্যার আবার আটকে গেছে স্যার। ভাইয়া বারবার নেটে প্রবলেম করে হয়তো আপনি। ভাইয়া বুঝতেছি না কিছু ভাইয়া। ঠিক আছে এখন? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, আর প্রবলেম হবে না। তো এখানে যেটা বললাম, এখানে জাস্ট আপনি ডিভাইড করে নেবেন, দেন পুরোটাকে সিলেক্ট করে। স্যার আনগ্রুপ কিভাবে করতেছে স্যার? ভাইয়া ডিভাইড আরেকবার একটু দেখায় দেন। এই যে আপনার এটা এমন থাকতে পারে, সাইডে নিয়ে আসেন। নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। এটাকেও আনগ্রুপ করেন। এই যে কেটে দিলাম। এখন এইটাকে ভাইয়া এই কাজগুলো কি ইলাস্ট্রেটরে করতেছেন? জি ইলাস্ট্রেটরে। কেন ভাই এটা ফটোশপে করা যাবে না না? না, এটা ইলাস্ট্রেটরে ফাইল আমি ডাউনলোড করছি, এজন্য ইলাস্ট্রেটরে। ঠিক আছে, এটাকে নিয়ে জাস্ট এই যে ফটোশপে নিয়ে আসলাম, দেন আপনি ফটোশপে কাজ করেন। স্যার আমি তো স্যার ওই যে ব্যাক ভার্সনে স্যার এই এটা পাই না স্যার, ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায় না স্যার। ওই ক্ষেত্রে কোনো সলিউশন? সলিউশন আছে, দেখ আগে এটা শেষ করি, তারপরে সলিউশনগুলো দেখি কেমন। ওকে, তো এখন আমার মনে হচ্ছে যে রেড কালারের সাথে আসলে এই কালারটা যায় না। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করেন, ক্লিক করলে যে আবার এখানে চলে আসলো। তো আমি এখানে ডাবল ক্লিক করে এগুলো সিলেক্ট করলাম, শিফট চেপে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে রেড কালারটা দিলাম। আরও যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। এই যে ভাইয়া পিঙ্ক হয়েছে তো, এটা পিঙ্ক হয়েছে। জি এবার হয়েছে রেড। হ্যাঁ। থ্যাংক ইউ। এই যে রেড হয়েছে। এখন আপনি যদি চান যে এইগুলো আপনি রিলিজ ক্লিপিং মাস দিলাম, দেন আপনি এইগুলো কালার চেঞ্জ করতে চাচ্ছেন, সেইগুলো করতে পারবেন। ভাইয়া এটা কি কপিরাইট ধরবে না? না, ধরবে না। এই যে করলাম, দেন একটা একটা করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এইখান থেকে এটাকে জাস্ট এই যে আইড্রপার দিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ করলাম। স্মার্ট অবজেক্ট যেভাবে কাজ করে সেম সেইভাবেই এই যে এখানে কালারটা ওকে। আচ্ছা, এই শেপটা নিয়ে কি বেশি বিপদে পড়ে যাচ্ছেন সবাই?
ভাইয়া ইলাস্ট্রেটরে তো কাজই জানি না এখন, ভাইয়া কিভাবে এরকমই তো মনে হচ্ছে। কিভাবে কি আচ্ছা হয়েছে আমি বলি, ওটাই শুনেন বুঝতে শুনেন শুনেন শুনেন, আপনারা প্রথমত নিজেরা কিছু শেপ ক্রিয়েট করার চেষ্টা করবেন। যখন বুঝবেন যে হ্যাঁ আপাতত কিছুটা পারি, আর আপনারা তার কয়েকটা ক্লাস পরে ইলাস্ট্রেটর যাবেন, তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর এখন যদি একটু ট্রাই করেন, যতটুকু দেখাইছি আমার মনে হয় না প্রবলেমে পড়বেন। ঠিক আছে? ভাইয়া এই কাজটা কি ফটোশপে করা যাবে না? না না, এই কাজটা ফটোশপে করা যাবে না। আর আমি এটা আপনাদেরকে তো পরে এখন ক্লাসে এটা নতুন আরো করিনি। ক্লিয়ার করে দিব। ঠিক আছে? ইলাস্ট্রেটরের এই ব্যবহারটা দেখাই দিব। ইলাস্ট্রেটরের ক্লাসে তো আমরা এখনো যাই নাই, যতটুকু দেখালাম জাস্ট সামান্য পরিমাণে ব্যবহার পারবেন। ঠিক আছে? আর এটা ছাড়া আর কোনো প্রবলেম নাই তো, এটা পরে আমরা নেক্সট গুলো দেখি কেমন। এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। এটা আপনারা এরকম ভাবে যদি ভয় পান, গুগলে যান, গুগল থেকে ক্রিসমাস ভেক্টর লিখে সার্চ দেন। ক্রিসমাস ভেক্টর লিখে সার্চ দিয়ে সাপোজ আপনি ভাবলেন যে এটাই নেবেন, এখন এটাকেই যদি সেভ ইমেজ অ্যাজ, আমি যদি সহজটাই যদি দেখাই তাহলে তো কঠিনটা করবেন না। এই যে এটা এখানে নিয়ে আসলাম, এটা যদি এই যে এখানে সাব দেওয়া আছে, এটা ইউজ না করাই বেটার। তাহলে দেখি সাব দেওয়া নাই এমন কিছু, এটাতেও দেওয়া আছে। সবই তো স্টক দেওয়া আছে। পিএনজি লিখলেই পাওয়া যাবে। ফ্রি পিক বাদে আর কোন জায়গা থেকে মেবি আমরা এগুলো নিতে পারবো না, কারণ ফ্রি পিকের একটা কোনো ছাপ থাকে না। ফ্রি পিক ছাড়াও আরো কিছু সাইট আছে যেখানে ফ্রি পাবেন, যেমন এই যে এটা করতে পারবেন। তবে এখান থেকে রেজুলেশনটাও দুর্বল, এখানে রেজুলেশনটা খারাপ, এই জন্যই কিন্তু মূলত ফ্রি পিকে যাওয়া। যদি ম্যাজিক 1 টুলস নিলাম, ব্যাকগ্রাউন্ডটা ভেঙে দিলাম, ব্যাকগ্রাউন্ডও ভাঙে না, কন্ট্রোল টি, দেখছেন কত ভেজাল, একটা ব্যাকগ্রাউন্ডও ভাঙছে না। আরেকটাতে যাই, এটার কোয়ালিটি গুড, দেখি কাজ হয় কিনা। কাজ হতেই হবে এবার, দেখছেন বলছি হতেই হবে, হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এটাকে জাস্ট আমি এই যে এখানে আসলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। এটা তো পারবেন। আমি যদি আগেরটাকে যদি হাইড করি, এটা সম্ভব না? বুঝতে পারছেন কি? জি স্যার। এখন এখান থেকে যদি আমি চাই যে ম্যারি ক্রিসমাসটা কেটে দেব, তাহলে এই যে ইরেজার দিয়ে, ইরেজারটা একটু বড় করে নেই, ম্যারি ক্রিসমাসটা কেটে দিলাম, এই যে কেটে দিলাম। এটা দিয়েই করব নাকি আগেরটা দিয়ে করব বলেন? তাহলে আমার ডিজাইনটা এখানে, তাহলে আমি ডিজাইনটা এখানে একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে আমি এটা মাঝখানে রাখবো, এটার মাঝখানে রাখবো, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম। আর এই যে আমার ক্রিসমাস লেখাটা ছিল, ওটাকে আমি জাস্ট এই যে এখানে নিয়ে আসলাম। আর এইখানকার কালারের সাথে তাহলে আমার একটু মিক্স করতে হবে, তাহলে আমার রেড কালার না, তাহলে এখানকার কালার কোনটা, এই কালারটা আমার দিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন ডিজাইনটা চেঞ্জ, দেখছেন এখানকার কালারের সাথে। ফুটতেছে না ভাইয়া, ফুটতেছে না, খারাপও লাগছে না। এটা দিয়েই করি একটা, দেখি কি হয়। এটা দিয়েই করি, এটা শুয়ের ভালো হতো। জি রেড দিব, শুয়ের যে কালারটা সেটা দিলে ভালো হইতো মেবি। এটা থাকবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই থাকলো। তো এটা দিলাম, দেওয়ার পরে এখন আমার পার্টিটা কেমন হতে পারে, পার্টিটা কি বারে হবে সেটা আমি জাস্ট লিখে দেব। ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা নেক্সা ফন্ট দেই, নেক্সা ফন্ট দিলাম। দেওয়ার পরে এখানে ক্যাপস লক, ফ্রাইডে, অবশ্যই ডিসেম্বর 25, এখন চলে আসবে 2021। আর এখান থেকে লেখাটা একটু রেগুলার করে ফেলি, লেখাটা রেগুলার এটার মাঝখানে দিই,
এটাকে ব্ল্যাক করি। ব্ল্যাকের কিছু কালার কোড আছে, আগেই বলছি। দেন অবশ্যই লেখাগুলো থাকবে আমার ডিজাইনের একটু উপরে থাকবে। সেলিব্রেশন দিতে পারি রেড। হতে পারে, তবে এটা রোবোটো ফন্ট হলে বেটার হবে। আর এটা হবে রোবোটো বোল্ড। না, এটাও সেম ফন্টই দেই। আর সবগুলো একটা অ্যালাইন করে ফেলি। এই যে, এই জাস্ট দিলাম। দেওয়ার পরে এখন আমার এই ডিজাইনে একটা ইমেজ নিয়ে আসতে পারি। সবাই কি বুঝতেছেন নাকি ডিজাইনটা অনেক কঠিন হচ্ছে? আমার জানা মতে ডিজাইনটা খুব একটা কঠিন হওয়ার কথা না। এখান থেকে ক্রিসমাসের জন্য আপনি বিভিন্ন টাইপের ইমেজ ইউজ করতে পারেন। বিভিন্ন টাইপের হতে পারে, এটা হতে পারে, আপনার এইটাও নিতে পারেন। আরও যেটা আপনার খুশি সেই টাইপের ইয়েটা নিতে পারেন। যেমন আমি ভাবছি যে সাপোজ এইটা নিব। তাহলে শুধু এই ফিমেলটাকে নিব, কুইক সিলেকশন টুলস দিয়ে জাস্ট আমি সিলেকশন করে নিচ্ছি। এই যে জাস্ট আমি সিলেকশন করলাম, এই যে সিলেক্ট করলাম। দেন বেটার হয় যদি আপনি পেন টুল দিয়ে করতে পারেন। এখানে এটা মাইনাস করে দিলাম, এখানে প্লাস মাইনাস। স্যার আমরা এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর ওই হেয়ার মাস্কিং, এগুলো তো শিখবো মনে হয় ফটোশপ থেকে। এই ব্যাকগ্রাউন্ড পারেন না? ব্যাকগ্রাউন্ড পারি, কিন্তু ওই আমার হচ্ছে সমস্যা হয় হচ্ছে ওই হেয়ার মাস্কিং। হ্যাঁ, হেয়ার মাস্কিং দেখাবো। হেয়ার মাস্কিং আর কয়েকটা ক্লাস পরে দেখাবো, একটু জটিল তো, সবাই আর একটু আগান। আমার খালি মানে গরমিল হয়ে যাবে। সমস্যা নেই, আর গরমিল হবে না। এটাকে নিয়ে জাস্ট কন্ট্রোল টি দিলাম। এটাকে আপনি আপনার মতো করে দিতে পারেন। আর একটু ছোট করে দিলাম। এই যে এটাকে এইভাবে রাখলাম। ফিনিশিংটা বেটার হয়নি, দেখছেন? ছবির রেজুলেশন তো ভালো নয়, যেন ফিনিশিংও বেটার হবে না। পেন টুল দিয়ে করলে বেটার হতো, আর একটু বেটার হতো, তারপরে ফিনিশিংটা বেটার না, এই জন্য এমন হয়েছে। আর সাইড দিয়ে একটু স্ট্রোক দিলে হয়তো বা ওই জায়গাটা গুলো ইয়া হতো, সুন্দর লাগতো এইজ গুলো। যাই হোক, এটা নিলাম, এইটা এইভাবে নিলাম, এই নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমি আমার পার্টিতে কি কি রাখবো সেটা জাস্ট দিয়ে দেই। আগে থেকে বেটার, একটু কন্ট্রাস্ট করছি, ঠিক আছে। এখন এখানে আমার পার্টিতে ডিজে থাকতে পারে। আমার পার্টিতে অবশ্যই ডিজে থাকবে, যেহেতু পার্টি মানেই তো ডিজে আবির হতে পারে। তারপরে হতে পারে ডিজে লিঙ্কন।
বোল্ডের চেয়ে রেগুলারটাই বেটার। এই দিলাম, দেওয়ার পরে এখানে আমি যে আইকনটা কিছুক্ষণ আগে নিয়ে আসছি ওই আইকনটারই ইউজ করবো আবার। এই যে এই আইকনটা আমি আমার পুরো ডিজাইনটাতে ইউজ করব। ডিজাইনটাতে বলতে ওই যে আইকন ইউজ করছি না আগে, ফোনের আইকন, বুঝতে পারছেন? ফোনের আইকনের মতো এই আইকনটা ইউজ করব জাস্ট। এই যে এই জাস্ট দিলাম, দেওয়ার পরে এখান থেকে রেড কন্ট্রোল এস, এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম। কপি করে এখানে আমি জাস্ট আমার দুইটা রুলস দিয়ে দিব। আমার পার্টিতে কিছু রুলস থাকতে পারে। কেমন রুলস থাকতে পারে? এন্ট্রি ফি থাকতে পারে একটা, বুঝতেছেন কি সবাই? আমি সাপোজ $50 দিলাম, $50 এন্ট্রি, সরি ক্যাপস লক দেওয়া, ENTRY, এন্ট্রি ফি দিলাম আমি $50। দেন এখানে হতে পারে আমার একটা রুলস হতে পারে, ডোরস ওপেন অ্যাট 10 PM। কালারটা চেঞ্জ করে দিই, কালারটা হতে পারে 21। এই একটা রুলস দিলাম। এরপরে থাকতে পারে আমার ডেট। সবার কি বোরিং লাগতেছে? আমি ডেটটা এখানে সবাই দেখতেছে, ফ্রাইডে, বোঝার চেষ্টা করতেছে কি করতেছেন। কঠিন না তো, সহজ ডিজাইন করতেছি তো। আপনারা বললেন একটা কঠিন ডিজাইন আর একটা সহজ। না ভাইয়া, টাইপিং তো সহজই মনে হয়, টাইপিং তো এত কঠিন মনে হয় না। সহজটাই কঠিন মনে হচ্ছে এখন। স্যার আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে বেশিরভাগ সময় অনেকে ওই দেখি যে বেশিরভাগ এই ফ্লায়ার, তারপর হচ্ছে বিজনেস কার্ড যা যা আছে এগুলো ইলিস্ট্রেটরে বানায়। আপনারাও বানাবেন তাহলে ফটোশপে, মানে ফটোশপে তো বানানো যায়, বানানো সম্ভব, ফটোশপেরটা নেয় না কেন? বানায় না, ফটোশপেরটা নেয় না কারণ ফটোশপেরটা ফেটে যায়, এই জন্য ফেটে যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটরটা একদম যত বড় করা হোক আর ফাটবে না। ফটোশপে আপনি সর্বোচ্চ কত ফুট দিতে পারবেন? বুঝেন নাই? মানে সর্বোচ্চ কত বড় করতে পারবেন একটা ব্যানার? বেশি বড় 30,000 পিক্সেল মেবি স্যার। পিক্সেল না, আপনি আপনারা আজকে দেখবেন সর্বোচ্চ কত ফুট বাই কত ফুট ব্যানার করা পসিবল ফটোশপে। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। জি স্যার। ভাইয়া ব্যানারে যে রিয়েলিস্টিক ভাব থাকে ওইটা তো আসতে চায় না। রিয়েলিস্টিক ভাব, আচ্ছা নিয়ে আসতেছি আমরা। স্যার এখানে কি স্যার ফ্ল্যাট আইকন ইউজ করতে পারবো না লেখাগুলো বদলে? হ্যাঁ পারবেন, সেটা তো আপনার উপর ডিপেন্ড করে, আপনার রুচির উপরে। এই আমার ডিজাইন ওকে। এখন আমার এই যে যে লেখাগুলো ছিল এটাকে একটু চাপাই দেই। এই যে এটাকে জাস্ট একটু চাপাই দিলাম, দেন এই লেখাটাকে ডাবল ক্লিক করে জাস্ট রেড করে দিলাম। এই যে পসিবল না এভাবে ডিজাইন করা? বুঝতে পারছেন কি সবাই? আর এইখানে এই যে এটা নিছিলাম, আমার এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকখানি ডিজাইন আমার প্রায় চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এই কালারটাকে আমরা এখন, এটা না, এখন এটাকে আমরা করতে পারি
এই টাইপের কালার, কারণ এক একটা সাথে এক একটা রিলেটেড। কন্ট্রোল এস দিলাম, এই যে দেখেন আগের থেকে বেটার, আগের থেকে এখন বেটার, তাই না? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিয়েল একটা ভাব আসতেছে না, একজন বলতেছে, তো রিয়েল ভাব আসার জন্য আপনাকে যাইতে হবে মোকআপে। আপনি মোকআপে যান, ভেক্টর মোকআপ, এখান থেকে ফ্লায়ার মোকআপে যান। স্পিকারগুলো মিউট করেন প্লিজ সবাই। এই একটা মোকআপ নিলাম, দেন এখানে আমি আমার ডিজাইনটা নিয়ে আসবো। আমার পুরো ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে বড় করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আসছে রিয়েল ভাব? ঠিক আছে, পারা যাবে না এভাবে ডিজাইনটা? জি ভাইয়া। স্যার হ্যাঁ, স্যার এই বলেন। যে আপনার ফ্লায়ার মোকআপের যে ফাইল আছে স্যার, ওটা জিপ ফাইল আকারে আমাদের দিতে পারবেন স্যার? আমি তো সবগুলোই দিয়ে দিয়েছি আপনাদেরটা। এই মোকআপ এখানে যতগুলো আছে, ওটা তো স্যার বিজনেস কার্ডে ছিল স্যার। এইখানে এইগুলো সব দেওয়া আছে, এগুলো সব মোকআপ আপনাদেরকে দেওয়া আছে। আপনারা একটু খুঁজে দেখবেন ওই লিংকে, শুধু বিজনেস কার্ড না, প্রতিটাই দেওয়া আছে। জি আপনার পেয়েছি। স্যার ওটার কি প্রতিটা ফাইল ডাউনলোড দিতে হবে ভিতরে ঢুকে ঢুকে? জি, প্রতিটা বলতে অল সিলেক্ট করে আপনি দিতে পারবেন। স্যার এগুলো কোথায় দিছেন? হোয়াটসঅ্যাপে? ফেসবুকে দেওয়া আছে, দেখেন মেসেঞ্জার ফেসবুকে দেওয়া আছে। গুগল ড্রাইভে লিংক দিয়ে দিয়েছে। তো সবাই একটু ট্রাই করবেন, ফ্লায়ার ডিজাইন, ভালো ভালো ফ্লায়ার ডিজাইন নিয়ে আসেন, এটাই চাই। স্যার ব্যানার, স্যার ব্যানারটা যেটা স্যার আমরা আর কি ওই যে গিগ বানানোর জন্য দিব স্যার, ওইটাতে আমাদের মোকআপের ব্যানারের জন্য ইটা সাইজটা কতটুকু দিতে হবে স্যার? যে সাইজটা বানাইছি ওটাই কি আপলোড দিয়ে দেব স্যার? আমি ওটাকে তো আগে বলছি প্রেজেন্টেশন যদি করতে আপনি হবে। কাস্টম ডিজাইন করেন, আর যদি ডিজাইনে যদি মোকআপ না পান, মোকআপ কিন্তু বানায়ও দেখাই দিছি, সিম্পল কিছু মোকআপ বানায়ও দেখাই দিছি, তাই না? তাহলে তো না না স্যার, আমি বলতেছি স্যার মানে মোকআপ ছাড়া যদি ওটা আপলোড করি তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, তবে মোকআপ ছাড়া না দেয়াই বেটার। সৌন্দর্যের একটা ব্যাপার আছে না? মকআপে দিলে স্যার একটু সৌন্দর্য বেশি হ্যাঁ, হয়। একটু না, অনেক সুন্দর বাড়ে, তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো ভালো ডিজাইন করবেন, আর প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আসবেন। আর নেক্সট ক্লাসে হয়তোবা জি অবশ্যই নেক্সট ক্লাসে হয়তোবা মুভি পোস্টার দেখাবো। আসলে আমি ইমেজ ম্যানিপুলেশন দেখাই না, ইমেজ ম্যানিপুলেশনের বদলে মুভি পোস্টারটা দেখা দিলেই ইনাফ। দুটারই কাজ থাকবে এখানে। আর সবাই একটু নিজেরা প্র্যাকটিস করবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাইয়া। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।